নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বাংলাদেশে অশান্তির জের বন্ধ হয়ে গেল মিতালি এক্সপ্রেস, তবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখেছেন ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। মূল্য নিয়ন্ত্রণে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে খোলা হলো সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র। এবার আসছে বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতির জেরে ভারত এবং নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরে আসছেন। শনিবার ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট থেকে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা গেল। জানা গিয়েছে, মূলত এই আন্দোলন বেশি হচ্ছে ঢাকায়। শুক্রবার 144 ধারা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ছাত্র আন্দোলন এতটাই বড় আকার ধারণ করেছে যে সেখানে নিরাপদ থাকা সম্ভব নয় বলেই মনে করছেন পড়ুয়ারা। আমি আসছি বাংলাদেশ থেকে। আমি ওখানে পড়াশোনা ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে, আর বন্ধ করে দিয়েছে, এরকম একটা অবস্থা। ভয় তো ছিল, বাইরে যাইতে একটু মানে ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে। রাস্তায় তো মানে সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় মানে কখনই কি হবে না ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। জি ইন্টারনেট পরিষেবা কি চালু আছে? জি স্যার, নেট পরিষেবা কি চালু আছে? ওখানে নেট সেট তো ওখানে চলে নেই, বন্ধ করেছে। কার্ফিউ চালু হয়েছে, 144 জারি হয়েছে। 144 জারি है ওখানে মানে হ্যাঁ বন্ধ सब আছে। सिचुएशन हम जिस जगह पे वहाँ पे तो ठीक ही है, लेकिन दूसरे जगह पे जहाँ पे मेन यूनिवर्सिटी में जहाँ पे क्लासेस हो रहा है, प्रोटेस्ट हो रहा है, वहाँ पे सिचुएशन अच्छा नहीं है। हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो अभी नहीं थर्सडे नाइट से शायद बंद हुआ था। उसके बाद कोई कांटेक्ट नहीं है, कुछ नहीं है, तो पता नहीं अभी क्या चल रहा है। डर क्या लग रहा था वहाँ पर जो हमारे एरिया तो सेफ ही था, इतना डर नहीं था। यूनिवर्सिटी अथॉरिटीज़ भी साथ दे रहे थे और हम लोग को रहने के लिए भी वो लोग सेफ्टी प्रोवाइड करेंगे बोले थे। लेकिन हमको लगा कि पता नहीं सिचुएशन आउट ऑफ कंट्रोल हो गया तो हम वहीं पे मतलब स्टॉक हो जाएंगे, इसीलिए हम लोग कल रात को आ गए। आने के बाद कोई दिक्कत हुआ आने में? रास्ते में कोई लोकल्स ने ऐसे रास्ता रोक के रखे थे, उन लोगों ने कुछ टाका मांगा जाने के लिए, तो थोड़ा बहुत पैसे उन लोगों को दे के फिर हम लोग आ गए। रास्ते में हम लोगों ने हाईवे मैक्सिमम अवॉइड किया था। जो बाईपास रोड है, जो शॉर्टकट है, ऐसे रोड से आए थे। हम लोगों ने रिजर्व किया था हाइस, 10 लोग आए थे साथ में, नेपलीज सब एक साथ, तो इतना प्रॉब्लम नहीं हुआ। जो कई जगह पे कुछ आगजनी ऐसा कुछ भी हो रहा था, लेकिन हमको इतना कुछ भी प्रॉब्लम नहीं हुआ। বাংলাদেশে অশান্তির জের বন্ধ হয়ে গেল মিতালি এক্সপ্রেস। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ রেলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় রেল, এমনটাই জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার। গত কয়েকদিন থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটার জেরে উত্তাল পরিবেশ এবং বাংলাদেশে এই মুহূর্তে জারি হয়েছে 144 ধারা। তারই আঁচ এসে পড়েছে ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রুটের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকাগামী মিতালি এক্সপ্রেসের ওপর। জলপাইগুড়ি স্টেশনের পরিদর্শনে এসে কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, মিতালি এক্সপ্রেস আপাতত বন্ধ। বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাংলার অবস্থার কারণে সেখানের সরকারের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর প্রভাব মিতালি এক্সপ্রেসের ওপরে এসে পড়েছে। এবার বাংলা থেকে বাংলাদেশের রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আবার পুনরায় মিতালি এক্সপ্রেস চালু হবে পরিস্থিতি সামাল দেওয়ার পর, এমনটাও জানান তিনি। এপারে ভারতের হলদিবাড়ি, ওপারে বাংলাদেশের চিলাহাটি, মাঝখানে কাঁটাতারের বেড়া।
কাঁটাতারে দু দেশকে ভাগ করে রেখেছে। আর এই কাঁটাতারের বেড়া পেরিয়ে সপ্তাহে 3 দিন ছোটে মিতালি এক্সপ্রেস। 1965 সালের পর ফের 2022 সালের 1 জুন চালু হয় বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী রেলওয়ে যোগাযোগ। কাঁটাতারের বেড়া পেরিয়ে ফের ছোটে যাত্রীবাহী ট্রেন। হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে ভারতীয় ট্রেন। सर मिताली एक्सप्रेस बांग्लादेश में दंगा हो रही है, मिताली इसमें बातिल होगा क्या? अभी तो कुछ दिन से तो चल नहीं रही थी। अब बांग्लादेश में जो स्थिति है उसमें बांग्लादेश सरकार के द्वारा भी बहुत सारे कदम उठाए गए हैं, जिसमें कि ट्रेन वगैरह शायद वहाँ नहीं चल रही है, तो इसका असर तो मिताली एक्सप्रेस पे होगा। तो उसके बारे में हम लोग लगातार संपर्क में हैं बांग्लादेश रेलवे के साथ में, और जैसी व्यवस्था होगी उसे किया जाएगा उसको। শনিবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে কৃষি দপ্তরের পক্ষ থেকে সুলভ পাইকারি মূল্যে আলু, পেঁয়াজ এবং সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র খোলা হলো। এদিন এই ক্রয় বিক্রয় কেন্দ্রটি সূচনা করলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। মূলত কৃষকরা যেই দামে মার্কেটে সবজি বিক্রি করেন তার থেকে অনেক বেশি দামে বাজার থেকে সবজি কিনতে হয় সাধারণ মানুষকে। যাতে করে সেই দামের তারতম্য বেশি না হয়, সেই কারণেই ক্রয় বিক্রয় কেন্দ্রটি খোলা হয়েছে। জানা গিয়েছে এখান থেকে সাধারণ মানুষ সবজি কিনতে পারবেন না, কিন্তু বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, প্যাক্স এবং এসকেইউএস এফপিসিরা এখান থেকে পাইকারি মূল্যে সবজি কিনে বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন, যার ফলে সাধারণ মানুষ অনেক কম দামে বাজার থেকে সবজি কিনতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। বাজার তো ধূপগুড়ি বাজারে যেটা দেখছি ওই ক্যাপটা একটু কমই আছে, তবুও আমরা কিন্তু কোল্ড স্টোরেজ এগুলো ভিজিট করছি। মানে বলা হচ্ছে সবাইকে, মানে মানে আমরা অ্যাওয়্যার করছি যে যে রেটটা আছে, যে মানে বাজারে যে পাবলিক যে রেটে কিনছে সেটা কিন্তু ওনারা যে গ্যাপটা কম রাখলেই কিন্তু আমরা কম দামে পাবো। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গা মানে ভিজিট করছি, থ্রু ব্লগস, থ্রু আমাদের অফিস থেকে বা অ্যাগ্রি মার্কেটিং আলাদা করে ওনারাও ভিজিট করছে, আর জয়েন্ট ভিজিটও চলছে। আর আজকে যে এটা খোলা হয়েছে এখানে যে সুফল মানে একটা প্রিন্সিপাল মার্কেট পারচেজার মানে একটা আউটলেট খোলা হয়েছে এখানে। এই যেটা বললেন আমাদের এডিএ সাহেব বা আমাদের সেক্রেটারি আরএমসি, এখান থেকে বিভিন্ন যত আমাদের এসএসজি গ্রুপগুলো আছে বা যত আমাদের সুফল বাংলা আছে কাউন্টার্সগুলো আছে, ওখানে কিন্তু ডাইরেক্টলি ওরা কিন্তু কৃষক সঙ্গে কিন্তু ডাইরেক্টলি একটা ইয়ে হয়ে যাবে। মাঝখানে যে মিডল ম্যানের যে একটা এটা থাকে সেটা কিন্তু থাকে না, সেটা কিন্তু থাকবে না। আর ডাইরেক্টলি এই কম মিডল ম্যান না থাকলে যে মাঝখানে যে রেটটা আছে সে রেটটাই দিয়ে যেটা কমবে ওইটা কিন্তু আপনাদের জায়গায় জায়গায় এই রেটে সবজি, আলু, পেঁয়াজ বিভিন্ন যে এগুলো আছে সেটা কিন্তু বিক্রি হবে। আর আমাদের এখানেও অনেক মানে কাউন্টার্সগুলো খুলছে, ভিডিওর ধূপগুড়িতেও খুলেছে, বানারহাটে অলরেডি মোবাইল ভ্যানসগুলো চলছে। তো আমরা চেষ্টা করব আরও এটাকে বাড়ানো, বিভিন্ন আরও এরিয়াসগুলোকে কভার করার আমাদের চেষ্টা থাকবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন স্টেশনকে আধুনিক করার উদ্যোগ গ্রহণ করেছে রেল দপ্তর। উন্নয়ন কাজকে কেন্দ্র করে স্টেশন বাজারের বড় অংশের ব্যবসায়ীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার টাউন স্টেশন পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার, এছাড়াও এডিআরএম রেলের আধিকারিক ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় প্রমুখ। টাউন স্টেশনকে উন্নত এবং আধুনিক স্টেশন করে গড়ে তুলতে ইতিমধ্যে অমৃত ভারত প্রকল্পে স্টেশনে কাজ চলছে। স্টেশনের কাজ কিভাবে চলছে তা খতিয়ে দেখতে এলেন ডিআরএম। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী এবং জলপাইগুড়ির নাগরিক মঞ্চের তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় ডিআরএম এর কাছে। রেল সূত্রে খবর, স্টেশনকে আধুনিক করতে স্টেশন বাজারের বড় অংশের ব্যবসায়ীকে সরে যেতে বলা হয়েছে। রেলের জমিতে থাকা স্টেশন বাজারের কোথায় কি আছে ইতিমধ্যেই তা চিহ্নিত করে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। নাগরিক মঞ্চের তরফ থেকে বিভিন্ন ট্রেনের আসন সংখ্যা বাড়ানো এবং রেলের আন্ডারপাস ও ওভারব্রিজের দাবিও তোলা হয়েছে বলে খবর। आने का मकसद था कि जो जलपाईगुड़ी एरिया में बहुत सारे रेलवे के द्वारा काम किए जा रहे हैं, उनका प्रोग्रेस चेक करना और उनमें क्या सुविधा हो रहा है और क्या जो जिस तरह जलपाईगुड़ी टाउन स्टेशन पे असुविधा है या जो
जहाँ पे लोग हैं उनको किस तरह से दूसरी जगह पे सेटल किया जाए, ये सब चीज़ देखने के लिए हम लोग आए थे। और इसके अलावा कहीं पे आरओबी का डिमांड है, कहीं एलसी गेट का डिमांड है, तो वो लोग को भी हम लोग सर्वे कर रहे हैं और उसके बारे में जानकारी लेकर के और हम लोग क्या प्रपोजल कर सकते हैं और क्या व्यवस्था कर सकते हैं, इसके बारे में हम लोग आए थे। सर आज बहुत सारे लोग आए, आपको डेपुटेशन दी थी, कोई मांग भी की है, उसका ऊपर क्या बोलेंगे? जैसे कि कुछ लोग एक जगह पे थे, उनको दूसरी जगह पे शिफ्ट करना है या वहाँ से हटाना है, तो इसके बारे में हम लोग देखने के लिए आए हैं माननीय सांसद महोदय के साथ में कि वहाँ पे रखा जा सकता है, जो काम हो वहाँ रख के हो सकता है कि नहीं, दूसरी जगह पे कहाँ व्यवस्था कर सकते हैं, ये सब का जांच करने के लिए हम लोग यहाँ पे आए हैं। उस ट्रेन का मांग है नागरिक मंच का, जलपाईगुड़ी हल्दीबाड़ी रूट से एनजेपी से बालूरघाट ट्रेन हल्दीबाड़ी तक, ऐसा कुछ ट्रेन का मांग है, लोकल ट्रेन मांग तो है, लेकिन उसका जो एक्सटेंशन या जो प्रोसेस है वो जहाँ से हो सकता है हम लोग उसकी जांच कर रहे हैं और जहाँ से अप्रूवल लेना हो वहाँ से अप्रूवल लेकर हम लोग ट्रेन चलाएंगे। सर लास्ट 2-3 महीना में एक बहुत प्रॉब्लम आ रहा है, वो जो मतलब जंक्शन से जो शाम को जो ट्रेन आता है पैसेंजर ट्रेन, वो हर दिन लेट रहता है एवं लेट माने कि बहुत लेट रहता है। बहुत बच्चे लोग कॉलेज में पढ़ते हैं सिलीगुड़ी में, उन लोग हल्दीबाड़ी में पीटते हैं, उनको बहुत दिक्कत हो रहा है सर। अच्छा, जो ट्रेनें चलने में देर हो रही है, खास करके जो पैसेंजर ट्रेन है उनको चलने में देर है, उस पर हम लोग गौर कर रहे हैं और उनकी भी पंक्चुअलिटी या जो समय है उनको निर्धारित करने का हम लोग प्रयास कर रहे हैं और जल्दी हम लोग इसमें सफल होंगे। ম্যাডাম কাঠিয়ার এসেছিলেন, আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে 8 দফা দাবিতে একটি স্মারকলিপি তার কাছে পেশ করলাম। আমাদের মুখ্য দাবি জলপাইগুড়ির রেল গুমটিতে যেসব যানজট হয় তার চিরকালীন অবসানের জন্য আরইউবি মডেলে এই ব্যবস্থাপনা করতে হবে রেলকে যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এরকম 6খানা রেলগেট আছে। এইবারে দ্বিতীয় প্রশ্ন আমাদের দাবি হচ্ছে যে আমাদের এখান থেকে যে সুপারফাস্ট ট্রেনটি চলে সেটিকে ডেইলি করতে হবে এবং তার সঙ্গে এসি চেয়ার কার এবং জেনারেল চেয়ার কার একটি বাড়াতে হবে। 3 নম্বর আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে 3 জোড়া ট্রেন চলে প্যাসেঞ্জার ট্রেন, একটি যায় এনজিপি, দুটি যায় শিলিগুড়ি জংশন। এই 3টি ট্রেনের সঙ্গে আরেকটি নতুন প্যাসেঞ্জার ট্রেন ইন্ট্রোডিউস করতে হবে, যাতে ভেন্ডার কোচ থাকবে, হলদিবাড়ি মেকলিগঞ্জের সবজি চাষিরাও যাতে ওই ট্রেনে করে শিলিগুড়িতে পৌঁছাতে পারে তার কৃষিপণ্য নিয়ে, এই ব্যবস্থা করতে হবে। এটা আমাদের তৃতীয় দাবি। চতুর্থ দাবি হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস যেটা এনজিপি থেকে ভোরবেলা যায় সেটাকে এক্সটেন্ড করতে হবে হলদিবাড়ি পর্যন্ত, যাতে গোটা মেকলিগঞ্জ মহকুমা জলপাইগুড়ির মানুষ সেটা অ্যাভেল করতে পারে। 5 নম্বর আমাদের দাবি হচ্ছে যে জলপাইগুড়ি এই স্টেশন থেকে এক সময় আমাদের যে তিস্তা তোরসা ট্রেন চলতো সেটা বন্ধ হয়ে গেছে। একটা নতুন ট্রেন এখান থেকে চালু না করলে, হ্যাঁ, হলদিবাড়ির থেকে সেটা চালু করার প্রয়োজন আছে। আমরা দাবি করেছি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস যেটা শিলিগুড়ি পর্যন্ত আসে সেটা আপ টু হলদিবাড়ি পর্যন্ত এক্সটেন্ড করার। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। স্কুল জীবনের পরীক্ষায় ফেল করেও সফল হওয়া যায়, এই নিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে মোটিভেশনাল প্রোগ্রাম করা হলো। শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এটি অনুষ্ঠিত হয়, যেখানে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে তাদের সামনে বক্তব্য রাখেন জলপাইগুড়ির পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। এদিন প্রথমে জলপাইগুড়ি জেলা প্রেস ক্লাবের লোগো উন্মোচিত হলো। এরপরে সঞ্চালক জলপাইগুড়ি পুলিশ সুপারের ছোট্ট জীবনী তুলে ধরেন। ছাত্র জীবনের পরীক্ষায় ফেল করেও যেভাবে সফল হওয়া যায় তার দৃষ্টান্ত হিসাবে পুলিশ সুপারের নাম তুলে ধরেন। জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলেন, কিন্তু এরপরে তিনি আইপিএস হন। ব্যর্থতার কারণে ভেঙে না পড়ে কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রশ্ন করেন। খুবই শান্তভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। এদিকে এইভাবেই জেলা পুলিশ সুপারকে পাশে পেয়ে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা। আমরা আজকে যেটা একটা ইন্টারাকশন আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে ছিল, তো অনেক ভালো প্রোগ্রাম হয়েছে। বিভিন্ন স্কুল থেকে, জলপাইগুড়ি টাউনের যে বিভিন্ন স্কুল আছে ওই স্কুল থেকে ছাত্ররা এসেছিলো। ওরা ওনার থেকে ইন্টারাকশন করে আরেকটা জিনিসটা আমি নিজেই শিখতে পেরেছি, ছাত্ররা অনেকটা মোটিভেট আছে, সবাই ইচ্ছা আছে কি আমরা আর ভালো করে কীভাবে করতে পারি। ছাত্ররা অনেকগুলো কোশ্চেনটা করেছে,
এটা আনসার করে আমাকে ভালো লেগেছে কি কীভাবে আমরা নিজেকে জীবনকে ভালো করে করতে পারি, সেজন্য কী কী দরকার আছে, কীরকম আমরা ভালো করে করতে পারি, পড়াশোনা কীভাবে করতে হবে, কম্পিটিটিভ এক্সামের জন্য মেনলি আজকে ওনাদের কোশ্চেনটা ছিল, সেটা আমি যত চেষ্টা ওনাদের যে কোশ্চেন ছিল ওনার আনসার দেওয়ার চেষ্টা করেছে। তো একটা ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে কি জলপাইগুড়ি টাউনের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে আজকে দেখেছে। তো এটা থেকে দেখা যাচ্ছে কি আমাদের যে নতুন প্রজন্ম আছে, যারা স্টুডেন্টরা আছে, ওরা খুবই মোটিভেটেড, ওটা নিশ্চয়ই এরা একটা ধ্যেয় নিয়ে গোল নিয়ে আসে, তো সেটার জন্য ওরা একটু কিউরিয়াস আছে, সেটা আজকে ইন্টারেকশন করে আমার জানা গেছে। নিশ্চয়ই হবে, ফেলিওর সাকসেস সবসময় লাইফের পার্ট আছে, এই সবসময় আমাদেরকে পজিটিভ দেখতে হবে, আর সাকসেসের জন্য যেটা মেহনত করতে হবে, যেটা কষ্ট করতে হবে, সবাইকে করতে হবে, সেটার জন্য সাকসেস নিশ্চয়ই পাবে। অত্যন্ত সুন্দর আয়োজন। জলপাইগুড়ি প্রেস ক্লাবকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এরকম একজন ব্যক্তিত্বের সাথে আমাদের বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রথমত। আর সবচাইতে যেটা এখন খুব সমস্যার যে এত চারপাশে এত আকর্ষণ যে ওরা মোটিভেশন হারিয়ে ফেলছে। তো এই অবস্থায় উনি ওদেরকে মোটিভেট করলেন, কিভাবে এগোতে হবে জীবনে সেই শিক্ষা দিলেন। সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আজকে আমরা প্রত্যক্ষ করলাম। এবং সবচাইতে বড় কথা, প্রত্যেক স্টুডেন্টের সঙ্গে উনি যেভাবে আলাপ আলোচনায় অংশগ্রহণ করছিলেন এবং ধৈর্য ধরে ওদের কথা শুনছিলেন এবং উত্তর দিচ্ছিলেন, সে সব কিছুই অত্যন্ত ভালো ছিল, খুব ভালো লেগেছে। অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আবারও জলপাইগুড়ি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে খুব ইন্সপায়ার করলো, এসপি স্যার খুব ভালো ছিল, আমাদেরকে খুব ইন্সপায়ার করলো, আমরা খুব মোটিভেটেড হলাম এবং এখন আমরা খুব ওয়ার্কআউট করবো। আমাদের কিছু যা যা ডাউট ছিল সব আমাদেরকে স্যার হেল্প করলো আর অনেক কিছু আমাদেরকে গাইড করলো। সো এবার আমরা নিজেদের মতন এখন প্রিপেয়ার করব, অনেক কিছু আমরা শিখলাম আজকে, তো এখন আমরা প্রিপেয়ার করবো। এরকম কোনো প্রোগ্রাম এখন অ্যাটেন্ড করেছিল তোমরা নাকি ফার্স্ট টাইম এরকম কোনো প্রোগ্রাম? না, এটা ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রাম ছিল, আমরা ফার্স্ট টাইম এটা অ্যাটেন্ড করলাম আর খুব ভালো ছিল প্রোগ্রামটা। তো এমনি কি হওয়ার ইচ্ছে ছিল তোমার? আমার ইঞ্জিনিয়ারিং হওয়া, আমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পারসিউ করার ইচ্ছে ছিল, অ্যান্ড আমার কিছু মানে লাইক এয়ার ক্রাফটস, এয়ার মিসাইলস এইসব জিনিসের ইয়ে ছিল, অ্যান্ড মানে ওটা ইন্ডিয়ান আর্মিতেও ছিল, তো ওইগুলোই আমার মেন টার্গেট। রাত পোহালে 21শে জুলাই শহীদ সমাবেশ। এবারে 21শে জুলাই এক ঐতিহাসিক দিন, কারণ সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল করেছে তৃণমূল। 29টি আসন পেয়ে বিজেপিকে এক কথায় কুপোকাত করে দিয়েছে সবুজ ব্রিগেড। পাশাপাশি 4টি উপনির্বাচনেও বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সবুজ ঝড়ের কাছে কার্যত দাঁত ফোটাতে পারেনি বিজেপি। তাই এবার 21শে জুলাই মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য একদিন আগে থেকেই ভিড় জমাচ্ছেন বিভিন্ন কর্মী সমর্থকরা। এইরকমই ছবি ধরা পড়ল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতা অবশ্যই একটা বড় আশা নিয়ে এসেছি যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কি ডাক নির্দেশনা দেয়, আমরা অপেক্ষায় আসছি এবং কালকে তিনি অবশ্যই এই বাংলার মানুষের জন্য ভালো কিছু ঘোষণা করবে এবং বাংলার মানুষ যাতে সঠিকভাবে পথ চলাফেরা করতে পারে তার জন্য সঠিক কিছু দিক নির্দেশনা করবে, এই অপেক্ষায় আমরা এসেছি। আন্তর্জাতিক দাবা দিবসকে সম্মান জানিয়ে এক দিবসীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির রাজবাড়ির দিঘি প্রাঙ্গণে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়ি চেস প্লেয়ার্স প্যারেন্টস ফোরামের যৌথ উদ্যোগে 3টি বিভাগে দাবা টুর্নামেন্টের আয়োজন হয়। অনূর্ধ্ব 8, অনূর্ধ্ব 12 এবং ওপেন ক্যাটাগরিতে দাবা প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজ্জিতানন্দ ভট্টাচার্য বলেন, 20শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। এই দিনকে উদযাপিত করে এই এক দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন হয়। আজকে ইন্টারন্যাশনাল চেস ডে। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আর চেস প্লেয়ার প্যারেন্টস ফোরাম আমরা জয়েন্টলি এই অনুষ্ঠানটা করছি। আজকে সেলিব্রেট করছি দিনটা। আমাদের আন্ডার 8, আন্ডার 12 আর ওপেন 3টা ক্যাটাগরিতে খেলাটা হচ্ছে। প্রাইজ হিসেবে কি থাকছে? প্রাইজ থাকছে, প্রাইজের থেকে বড় কথা আজকের দিনটা আমরা করছি দাবাটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। সেলিব্রেশন হচ্ছে ইন্টারন্যাশনাল চেস ডে। 1924 সালে এই ইন্টারন্যাশনাল
যেটা আমাদের ফিডে যেটা বলি আমরা আন্তর্জাতিক দাবা সংগঠন, সেই ইন্টারন্যাশনাল ফিডে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। তা আজকে 100 বছর পূরণ হয় এবং 1966 সালে ইউনেস্কো প্রস্তাব দিয়েছিল এই 20 জুলাই দিনটিকে ইন্টারন্যাশনাল চেস ডে হিসাবে সেলিব্রেট করার জন্য। তারপর থেকে আমরা করে আসছি বিভিন্ন জায়গা থেকে। এখানে কারা কারা করে, কোন কোন স্কুল বা কি কোথায় কি সমস্ত স্কুল থেকেই খেলছে। আন্ডার 8 ক্যাটাগরি আছে, আন্ডার 12 ক্যাটাগরি আছে, ওপেন ক্যাটাগরি। আমরা বেশি প্লেয়ার আজকে খেলাইনি, জাস্ট প্রচারের জন্য একটা ওপেন স্পেসে আজকে আমরা খেলাটা করাচ্ছি। মোট কতজন? আজকে আমরা 80 জন প্লেয়ারকে নিয়ে এখানে খেলাচ্ছি, ছোট করেই প্রোগ্রামটা হচ্ছে। মানে কয়দিন এটা টুর্নামেন্ট? আজকে এটা একদিনের টুর্নামেন্ট, মানে আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্যই 20 জুলাই আমরা এই টুর্নামেন্টটা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাংলাদেশে অশান্তির জের বন্ধ হয়ে গেল মিতালি এক্সপ্রেস, তবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখেছেন ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। মূল্য নিয়ন্ত্রণে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে খোলা হলো সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।